ওয়েলকাম টু এডুকেশন ফর অল। হ্যালো ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কি শিখব। তাই আর দেরি না করে চলো আমরা চলে যাই আমাদের মূল লেসনে। তোমরা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এসেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর তোমাদের যত বন্ধুবান্ধব আছে, যত ফ্রেন্ডসরা আছে, সবাইকে এই চ্যানেলটা শেয়ার করে দিবে, যেন স্কুলে শেখার আগেই তোমরা বাসায় বসে বসে এই বেসিক জিনিসগুলা তাড়াতাড়ি শিখে ফেলতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মূল লেসনে ফিরে যাই। আজকে আমরা শিখব 12 মান্থস নেম ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি 12 মাসের নাম। আমরা আজকে ইংরেজি 12 মাসের নাম শিখব। তো প্রথমে আমরা 12 মান্থস নেম দেখব, মুখস্থ করব, তারপর বানান করে করে শিখব, তারপর আরও সহজে কিভাবে শেখা যায় সেটাও আমরা দেখব। তাহলে আমাদের কি করতে হবে? খুব মনোযোগ দিয়ে ইংরেজি 12 মাসের নাম শিখতে হবে। আমি যেভাবে বলবো আমার সাথে সাথে তোমরাও বলবে, ঠিক আছে? লেটস স্টার্ট। 1 জানুয়ারি, প্রথম মাসের নাম কি? জানুয়ারি। তারপর 2 ফেব্রুয়ারি, ইংরেজি দ্বিতীয় মাসের নাম হচ্ছে ফেব্রুয়ারি। তারপর ইংরেজি তৃতীয় মাসের নাম কি? মার্চ। ইংরেজি তৃতীয় মাসের নাম কি? মার্চ। 4 এপ্রিল, চতুর্থ মাসের নাম কি? এপ্রিল। তারপর পঞ্চম মাসের নাম কি? মে। 5 হচ্ছে মে। তারপর 6 জুন, ষষ্ঠ মাসের নাম হচ্ছে জুন। তারপর 7 হচ্ছে জুলাই, সপ্তম মাসের নাম, ইংরেজি সপ্তম মাসের নাম হচ্ছে জুলাই। তারপর 8 অগস্ট, অর্থাৎ অষ্টম মাসের নাম হচ্ছে বাংলায় আগস্ট আর ইংরেজিতে অগস্ট। তারপর নবম মাসের নাম হচ্ছে সেপ্টেম্বর, 9 হচ্ছে সেপ্টেম্বর। তারপর হচ্ছে দশম মাস, অর্থাৎ 10 অক্টোবর, দশম মাসের নাম হচ্ছে অক্টোবর। তারপর হচ্ছে 11 নভেম্বর, 11তম মাসের নাম হচ্ছে নভেম্বর। 12 ডিসেম্বর, অর্থাৎ 12তম মাসের নাম হচ্ছে ডিসেম্বর। তাহলে আমরা কি শিখলাম? ইংরেজি 12 মাসের নাম। প্রথমটা হচ্ছে জানুয়ারি, তারপর হচ্ছে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মার্চ, তারপর এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার আমরা বানান করে শিখব, বানান দেখে আমরা শিখব, ঠিক আছে? এখানে আমরা বানান দেখে শিখব। 1 নাম্বার কি? জানুয়ারি, JANUARY, জানুয়ারি। কিভাবে? JANUARY, জানুয়ারি। 2 নাম্বার ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারি। 2 নাম্বার ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারি। 3 নাম্বার মার্চ, MARCH, মার্চ, MARCH, মার্চ। 4 নাম্বার হচ্ছে APRIL, এপ্রিল, APRIL, এপ্রিল। 5 নাম্বার MAY, মে, MAY, মে। 6 নাম্বার JUNE, জুন, JUNE, জুন। 7 JULY, জুলাই, JULY, জুলাই। 8 AUGUST, অগস্ট, AUGUST, অগস্ট। 9 SEPTEMBER, সেপ্টেম্বর, SEPTEMBER, সেপ্টেম্বর। 10 OCTOBER, অক্টোবর, OCTOBER, অক্টোবর। 11
November, 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 November. 12, December, 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 December. এইভাবে আমরা স্পেলিং করে আমরা শিখব। কি তোমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে? এখন আমরা এটাকে ভেঙে ভেঙে শিখব। দেখো এখন আমাদের এটা আরো অনেক সহজ লাগবে। ঠিক আছে? আচ্ছা দেখো জানুয়ারি, জানুয়ারিটা অনেক বড় ওয়ার্ড মনে হচ্ছে। এখন এই যে জানুয়ারিটা আমরা এখন ভেঙে শিখব। দেখো কিভাবে? যা, জে এ যা, নু এন ইউ নু, জানু আরি, এ আর ওয়াই আরি, জে এ যা, আমার সাথে বলো সবাই, জে এ যা, এন ইউ নু, জানু আরি, এ আর ওয়াই আরি, জানু আরি, জানুয়ারি। তারপর ফেব্রুয়ারি, এফ ই বি ফেব, এফ ই বি ফেব, রু আর ইউ রু, ফেব্রু আরি, এ আর ওয়াই আরি। দেখো এই যে এখানে জানুয়ারিতেও আরি আছে, ফেব্রুয়ারিতেও আরি আছে, তাহলে জে এ যা, এন ইউ নু, জানু আরি, তারপরে ফেব রু, তাহলে ফেব রু এই দুইটা বানান শিখলে আরিটা তো আমরা জানুয়ারিতে শিখে ফেলেছি। তাহলে এইভাবে যদি তুমি ভেঙে ভেঙে শিখো তাহলে তোমাদের অনেক সহজ মনে হবে এবং মনেও থাকবে, মুখস্থ থাকবে, বেশি দিন তোমরা মনে রাখতে পারবে। এফ ই বি ফেব, রু আর ইউ রু, আরি, এ আর ওয়াই, ফেব্রুয়ারি। তারপর মার্চ, মার্চ বানানটা আমরা দেখো এম এ আর, মার, সি এইচ, মার্চ, এম এ আর, মার, সি এইচ, মার্চ, এম এ আর সি এইচ, মার্চ। আমরা এটা একবারও বলতে পারি অথবা ভেঙে মার্চ, সি এইচ, মার্চ, এম এ আর সি এইচ, মার্চ। এপ্রিল, এপ্রিলটা আমরা কিভাবে বলবো দেখি, বলতে পারো কিনা? 2 সেকেন্ড সময় দিচ্ছি। ইয়েস, এপ্রিল, এ পি এফ, এ পি এফ, তারপরে রিল, আর আই এল, রিল, এপ্রিল। অনেক সহজ, এ পি এফ রিল, আর আই এল, রিল, এপ্রিল। গুড। এবার আমরা মে, মে তো বড় না, মে অনেক ছোট, সেজন্য এম এ ওয়াই, মে আমরা একসাথে শিখে ফেলবো, এম এ ওয়াই, মে। তারপর জুন, জে ইউ এন ই, জুন, জে ইউ এন ই, জুন, জে ইউ এন ই, জুন। তারপরে জুলাই, জে ইউ জু, লাই, এল ওয়াই, লাই, জে ইউ জু, এল ওয়াই, লাই, জুলাই। তারপর অগাস্ট, এ ইউ অ, এ ইউ অ, গাস্ট, জি ইউ এস টি, গাস্ট, অগাস্ট, জি ইউ এস টি, অগাস্ট। এইভাবে আমরা ভেঙে ভেঙে শিখলে আমাদের অনেক বেশি মনে থাকবে। তারপরে আমরা আসি সেপ্টেম্বর, এস ই পি সেপ, এস ই পি সেপ, টেম, টি ই এম, টেম, টি ই এম, টেম, বার, বি ই আর, বার, সেপ্টেম্বর, এস ই পি সেপ, টি ই এম, টেম, বার, বি ই আর, বার, সেপ্টেম্বর। ওকে, এবার ভেঙে যদি আমরা করি তাহলে অনেক সহজে আমরা শিখে ফেলতে পারবো। তারপর অক্টোবর, ও সি অক, অক, টো, টি ও টো, অক্টোবর, বিই আর, বার। দেখো এখানে বার আছে, এখানেও বার আছে, এখানেও বার আছে, এখানেও বার আছে, অর্থাৎ লাস্টের 4টার মধ্যে বার আছে, শুধু এইটুকু শিখলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেপ্টেম, অক্টো, নভেম, তারপরে ডিসেম। ঠিক আছে, এইটুকু শিখলেই আমাদের শিখা হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখব এখন নভেম্বর, এন ও নো, এন ও নো, ভ্যাম, ভিই এম, ভ্যাম, ভিই এম, ভ্যাম, বার, বিই আর, বার, নভেম্বর। ঠিক আছে, অনেক সহজ না? এইভাবে আমরা ভেঙে ভেঙে শিখব, তাহলে খুব দ্রুত মনে আমরা শিখতে পারবো এবং মনেও রাখতে পারবো। এন ও নো, ভ্যাম, ভিই এম, ভ্যাম, বার, বিই আর, বার, নভেম্বর। তারপরে হচ্ছে
ডিসেম্বর, ডিই সেম, সিইএম সেম, বার বিইআর বার, ডিসেম্বর, ডিসেম্বর। এইভাবে আমরা ভেঙে ভেঙে আমরা এগুলা শিখব। তো যারা তোমরা একেবারেই নতুন আজকে শিখছো, ভিডিওটা বারে বারে টেনে টেনে দেখবে এবং সারপ্রাইজ দেবে। তোমরা বানানগুলা শিখে এবং 12 মান্থসের নেমগুলা শিখে তোমরা তোমাদের মা বাবা এবং স্কুলের টিচারদের কাছে সারপ্রাইজ দিবে, বলবে আমরা শিখে ফেলেছি। তারপর তারা তো অবাক হয়ে যাবে, আরে ওরা কোথায় শিখলো? তোমরা তখন বলবে আমরা এই চ্যানেল থেকে শিখেছি। ঠিক আছে? তাহলে আস্তে আস্তে তোমরা এটা শিখে ফেলো, বারে বারে শিখে তারপর খাতায় লিখে ফেলবে। প্রথমে 2টা করে শিখবে, 2টা করে শিখে 2টা করে লিখবে, তারপরে আবার 2টা করে শিখবে, 2টা করে লিখবে, তারপর এইভাবে 2টা করে শিখে শিখে তারপরে সবগুলা লিখবে। লিখে তারপর আবার শুরু থেকে 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত তোমরা একেবারে লিখবে। তাহলে একেবারে তোমাদের মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা ইংরেজিতে 12 মান্থস নেম শিখলাম। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে এটুকুই। আবার তোমাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।